হ্যালো গাইজ, ওয়েলকাম টু রামপ্রসাদ ব্লগস। গাইজ, আমি একটি ছোট্ট লাইভের মাধ্যমে বলেছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ভিউটি আছে আমি তুলে ধরবো, দেখাবো। তো আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমার ক্যামেরায় আমি বন্দি করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তুলে ধরবো। তো দেখতে থাকুন রামপ্রসাদ ব্লগস। গাইজ, এই যে পিছনে গ্রাউন্ডটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ভিক্টোরিয়ার একদম সামনে এটাকে ময়দান গ্রাউন্ড বলা হয়। অনেক বড় এরিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি বা বগি, এই বগি কিন্তু এইখানকার একটা ফেমাস। ঘুরতে এসে যদি এই গাড়িতে না চড়ো তাহলে কিন্তু একটি পার্ট অসম্পূর্ণ থেকে যাবে। তো চেষ্টা করবে, যদি পারো তো গাড়িগুলোতেও ঘুরে নেবে, খুবই মজা। তো আমরা আস্তে আস্তে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকছি, এন্টার করে গেছি। দেখতে থাকুন। চারিদিকে সবুজে ভরা গাছপালা, লন, এমনকি ফুলের গার্ডেনগুলো খুব সুন্দর। ফুল চলে এসেছে সমস্ত গার্ডেনগুলোতে। আর ভিড় তেমন কিন্তু নেই, অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। তো আগের থেকে বর্তমানে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের আগে আমরা একবার এসেছিলাম, সেই সময় যেরকম ছিল ভিক্টোরিয়া গার্ডেনটি, কিন্তু বর্তমানে এই যে নতুন খুলেছে এই দু একদিন হলো, তো এর মধ্যে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দর সাফ সাফাই হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সে একটু আগে আমফানের সময় অনেকটা খারাপ হয়ে গেছিলো এই গার্ডেনটি, তো বর্তমান সময়ে একদম নিট অ্যান্ড ক্লিন, সত্যি দেখার মতন। সমস্ত ফুল টুল ফুটে গেছে, একদম মন মুগ্ধকর করে তুলবে। তো যারা এই শীতের সময় প্ল্যান করেছো এই ভিক্টোরিয়া গার্ডেন বা চিড়িয়াখানা বা আরও নিকো পার্ক ঘোরার জন্য, তারা চলে আসতে পারো। এখন এই সময় কিন্তু খুব ভালো সময়। সমস্ত কিছু এখন গেট খুলে দিয়েছে বা পারমিশন দিয়ে দিয়েছে, রাজ্য সরকার সব খুলে দিয়েছে। এই জন্য তারা সমস্ত যারা ভিজিটর বা যারা শীতের সময় ভ্রমণ প্রেমী আছেন, তারা কিন্তু এখন আসতে পারেন। তাদের জন্য সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। তো আসুন, আমরাও ঘুরে দেখছি, আর আপনাদেরও আমি এই পুরো গার্ডেনটি, পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিউ, সমস্ত জায়গাগুলো আমি ঘুরে দেখাবো। তো এটি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যেদিকেই নজর যাচ্ছে শুধু সবুজ, গার্ডেন, লন, ফুলবাগান। বাচ্চারা এখানে ছোটাছুটি, দৌড়াদৌড়ি, খেলাধুলা করছে। যদিও বড়দের জন্য খেলাধুলা করা মানা এখানে, শুধু বাচ্চাদেরই অ্যালাউড আছে। সো গাইজ, এই যে পার্সনটি দেখছো, এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক অপোজিট সাইড, ব্যাক সাইড বলা যেতে পারে, পিছনের দিকের ভিউটা আমরা কভার করেছি। এটা হচ্ছে জাস্ট পিজি হসপিটাল বা মা ফ্লাইওভার যেখান থেকে শুরু হয়, ঠিক সেখান থেকে জাস্ট একদম সামনেই, রাস্তার এপার ওপার, বাস। তো ওখান দিয়েও আসা যেতে পারে। ব্যাক সাইড দিয়েও ইন্টার গেট রয়েছে, ওখানেও ছোট একটু গেটটা, কিন্তু সমস্ত সুবিধাই সেখানেও রয়েছে। ওখান দিয়েও আসা যেতে পারে। তো যারা এই পাশে নামবে বা বাসে করে আসবেন, তারা এই পিছন গেট দিয়েই এন্টার করে যেতে পারবেন। আবার যারা ওই সামনের দিক দিয়ে আসবেন বা ময়দান বা ধর্মতলা হয়ে আসবেন, তারা ওই ফ্রন্ট সাইড দিয়ে এন্টার করে যেতে পারবেন। তো দেখুন, দেখতে থাকুন। আপনাদের জন্য আমি অনেক কিছুই কভারেজ করেছি আমার ক্যামেরার মধ্যে। তো গাইজ, দেখতে পাচ্ছ আজকে আমরা এই ভিক্টোরিয়া গার্ডেনে এসেছি। তো ভিক্টোরিয়া গার্ডেনটির কিছু অংশতে মেনটেনেন্স চলছে, তো বাকি অংশটা কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচক করছে। তো তোমরা সবাই আসতে পারো এই মুহূর্তে। এখন কিন্তু আসার সুন্দর একটা মৌসুম, এই সময় আসাটা খুবই ভালো অন্য সময়ের চাইতে। দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন, সবাই এই সময় এসেছে ঘুরতে। আগের তুলনায় ভিড় কমই রয়েছে, আস্তে আস্তে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে।
কোথায় দাঁড়িয়ে আছো? সমস্ত ফুল গাছে ফুলগুলো সুন্দরভাবে ফুটে রয়েছে। পাশে যে সমস্ত লনগুলো রয়েছে সেখানে মনে হয় সারাদিন শুয়ে থাকি, খুব ভালো লাগছে। তো আর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিউ, এই যে এখান থেকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, কি বলবো সত্যি। এই যে কি গাছ এটা আমি ঠিক চিনতে পারছি না গাইজ, তবে আমার যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে খেজুর গাছ, যেটা বিলাইতি খেজুর বলে আমরা অনেকেই চিনি। সেই গাছ বা সেই রকম ফল খেজুরের মতোই জাস্ট দেখতে। তো আসলে অবশ্যই দেখতে পাবে। ছোট বড় লম্বা অনেক ধরনের গাছ রয়েছে, সত্যি অ্যামাজিং। পুরো কাঁধি কাঁধি খেজুর হয়েছে, এর বাগান রয়েছে অনেক কটা। এই যে একটা আবার এই যে সাবু গাছ, হয়তো এগুলোকে সাবু গাছ বলে। হেবি সুন্দর, হেবি সুন্দর দেখতে। সবাই কত মজা লুৎফ উঠাচ্ছে এই শীতের শুরুতে। এই সময়টা যদিও সবার পিকনিক বা কাছাকাছি ঘোরার একটা সময়, শুভ মুহূর্ত, আর সুযোগের সবাই এটাকে সদ্ব্যবহার করে। তো এই বছরে তো এই প্যান্ডেমিকের জন্যে সবারই প্রায় প্ল্যান প্রোগ্রাম সবই ভেস্তে গেছে, খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো গাইজ এই যে অ্যাঙ্গেলটা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেল থেকে মানে এই যে এই কর্নারটায় এসে আপনারা ফটো শ্যুট করতে পারেন। এখান থেকে অ্যামাজিন একটা পজিশন, সত্যি দেখার মতো পজিশনে একটা ফটো তুললে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এই পজিশনটা দেখুন, এখান থেকে পুরো মেমোরিয়ালটা এখান থেকে ক্লিয়ার চলে আসছে। প্লাস যে পাশে যে পুকুরটি রয়েছে জলাধার, ওই জলাধারটা চলে আসছে। প্লাস পাশে যে সমস্ত ফুলের গার্ডেনগুলো রয়েছে সবগুলো চলে আসছে। তো এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর ফটো তুলবার বা পোস্ট নেওয়ার জায়গা রয়েছে, তো এখান থেকে নেবে। তো এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো আমি তো গাইজ, যারা এখানে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে কিন্তু টিকিট লাগে, তবে সামান্যই, 20-25 টাকা এরকম টিকিট লাগে। আবার এই যে দেখতে পাচ্ছেন, এইখানে দিয়ে হচ্ছে ভিতরে যেতে হয় মিউজিয়াম দেখার জন্যে, ভিক্টোরিয়ার ভিতরের ঘুরে দেখার জন্য, এখানের জন্য আবার আলাদা টিকিট লাগে। তো যাদের কাছে বেশি সময় থাকে, হাতে সময় থাকলে অবশ্যই ভিতরটাও ঘুরে দেখবে। ভিতরে অনেক কিছু দেখার রয়েছে, ইংরেজি জামানার সেই আমলের যুদ্ধ সরঞ্জামগুলো রয়েছে। হ্যাঁ, তো সেইভাবে তৈরি হয়ে আসবে, টাইম হাতে নিয়ে আসবে, তাদের পুরোটা ঘুরে দেখতে পারো। ঠিক আছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো কেমন এনজয় করছে এখানে, এত সুন্দর পরিবেশ, এক্সিলেন্ট, অ্যামাজিং। তোমরাও চলে আসো, আশা করি ভালো লাগবে ভিক্টোরিয়া গার্ডেন ঘুরতে। কলকাতায় প্রোগ্রাম বানিয়ে ফেলুন আর ফটাফট চলে আসুন। এখন তো ট্রেনও চালু হয়ে গেছে, নো প্রবলেম, চলে আসতে পারবে সবাই, পার্সোনাল গাড়ি করার কোনো প্রয়োজন নেই। সকালবেলায় চলে আসতে হবে ফার্স্ট ট্রেন ধরে। ফার্স্ট ট্রেন ধরে চলে আসলে মোটামুটি 7-8 ট্রেনের বাড়ি ফিরে চলে যেতে পারবে।
গাইজ এই যে ভিউটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে, সম্পূর্ণ ফ্রন্ট সাইড থেকে দেখো কত সুন্দর অ্যামেজিং লাগছে এখান থেকে, সত্যি দেখার মতন। তো দেখতে থাকো, আরও অনেক কিছু আমি এর মধ্যে আমার ক্যামেরায় বন্দি করেছি, আস্তে আস্তে সবই দেখাবো। তো ভিডিওটি একটু লম্বা যদিও হবে, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। দেখুন কত বড় বড় বট গাছ, সাবু গাছ, সব কিছু রয়েছে এখানে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। মেনটেনেন্সটি খুব সুন্দরভাবেই এখানে আছে, মেনটেনেন্স করা রয়েছে সমস্ত কিছু। লন, এই যে ইয়েগুলো রয়েছে, দেখুন কত সুন্দর ডিজাইন করে কাটা হয়েছে বেড়া গাছগুলো, কী বলে জানি না। টিকিট নিয়ে যখন ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু মাস্ক ছাড়া কিন্তু কোনোভাবেই ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তো বাড়ি থেকে অবশ্যই মাস্ক সাথে করে আনবে। অবশ্যই এখানেও পাওয়া যায়, তবে এখানে দামটা হয়তো একটু বেশি পড়ে যাবে। তো বাড়ি থেকে আনতে পারলে খুব ভালো হয়, আর স্যানিটাইজার সাথে থাকবে। এখান থেকে ভিতরে ঢোকার সময় অবশ্য স্যানিটাইজের ব্যবস্থা রয়েছে এই কর্তৃপক্ষের তরফ থেকে। এখানে এই যে টিকিট কাউন্টার, বাইরের দিক থেকে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে, তারপরে আস্তে আস্তে এন্ট্রি গেট দিয়ে এন্টার করছে। আর মধ্যে বাথরুম, ওয়াশরুম সমস্ত ধরনের ব্যবস্থাই রয়েছে। মনে হয় কি এখানেই থেকে যাই, প্রত্যেক দিন আসি, এখানেই থেকে গেলে আরও ভালো হয়। সত্যি ঘুরে খুব আনন্দ পেলাম আজকে। তো আজকে গার্ডেন ঘুরলাম, আর গার্ডেনের সঙ্গে সঙ্গে কালকে হয়তো আবার অন্য জায়গায় যাবো। এত সুন্দর পরিবেশ কলকাতার বুকে, একদম সেন্ট্রাল, কোথায় পাবে? Absolutely right. Amazing view. সো গাইস, ভিতরে বাথরুম, ওয়াশরুম সমস্ত ধরনের ব্যবস্থাও রয়েছে। গাইস, ভিডিওটিকে আর বেশি লম্বা করব না, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ব্লগস ভিডিও পাওয়ার জন্যে। এই যে সাইডটি দেখছেন পিছনের সাইডে,
এর আউটসাইডেও কিন্তু একটি ভালো পার্ক আছে। এই যে সেই পার্কের টাইম টেবল বর্তমান সময়ে একটু ক্লোজ করে দিয়েছে টাইমটা, দেখতে থাকুন। এই যে পিছনের যে গেটটা রয়েছে জাস্ট অপোজিট সাইডে। গাইজ, এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম অপোজিট সাইডের, ব্যাক সাইডের থেকে নেওয়া হয়েছে। ব্যাক সাইডের যে এন্ট্রি গেট, সেই গেটটি এই যে, এখান দিয়েও প্রচুর ভিড় হয়। তবে সামনের দিকটা যতটা সুন্দর, যতটা আকর্ষণীয়, পিছনের দিকটা তেমনটা নয়। এটা জাস্ট পিজি হসপিটালের ঠিক সামনে 1 মিনিটের দূরত্ব। ওকে, সবাই ভালো থাকবে। হ্যাভ এ নাইস ডে। বাই বাই।